এই ক্ষুদিরাম খাওয়ানো হতো 5 বছর বয়স, তখন সে স্বদেশী আন্দোলনের একটা ছবি বের হবে এবং ওই জায়গায় একটা অনুষ্ঠান উপস্থাপনা করতে যাবে থেকে ব্রিটিশের একজন ওয়াইফ। এই ছিল ক্ষুদিরামের শেষ। তফসিল ঘোষণার মাত্র একদিনের মাথায় ওসমান হাদিকে যেভাবে সন্ত্রাসীরা গুলি করলো, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ নাজুক অবস্থাকে নির্দেশ করছে। সরকার যতই বলুক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখছি এই কিছুদিন আগেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা বাসে আগুন দিয়েছে, তারা মানুষদের উপরে অতর্কিত হামলা করেছে, বিভিন্ন জায়গায় তারা আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী করেছে এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের পরিকল্পিত সন্ত্রাসের ছক নিয়ে তারা বসে আছে। কিন্তু এই আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছেন, তারা আবার নানাভাবে ইলেকশনে অংশগ্রহণ করার মতো রিফাইন্ড আওয়ামী লীগের একটা বয়ান নিয়ে কিন্তু তারা মাথায় আছেন। এই যে সন্ত্রাসীরা যারা অভ্যুত্থানের সময়টাতে মানুষের উপরে গুলি করেছে, দীর্ঘ সময় ধরে মানুষদেরকে গুম করেছে, খুন করেছে, তারা যখন বাংলাদেশের রাজনীতিতে নানাভাবে তারা নাশকতা করার পরিকল্পনাগুলো করছে, সেই সময়টাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করতে কার্যত ব্যর্থ হয়েছে। এবং এখনও পর্যন্ত আওয়ামী লীগের যেসব দোসররা গ্রেফতার হয়েছেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু সে রায় তো এখনও কার্যকর হয় নাই। যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন তাদের বিচারগুলো খুবই ঢিমে তালে চলছে। এখনও পর্যন্ত প্রত্যেকটা এলাকাতেই এমন অনেক আওয়ামী লীগের, ছাত্রলীগের গুন্ডারা রয়েছে যারা হয়তো ফেসবুকে নানা ধরনের উৎপাত করছে এবং রাতের আধারে তারা নাশকতার পরিকল্পনা করে বেরোচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করতে পারছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক অবস্থায় আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য করেছেন, সেটাকে আমরা ভুল হিসেবে আমরা ব্যাখ্যা করি এবং আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায়ভার নিতে হবে। একই সাথে বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশে বর্তমানে আর্মিরা তারা মাঠে রয়েছেন, তাদেরকেও এই দায় নিতে হবে এবং তাদেরকেই আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা আছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক রাখবার একটা উপযুক্ত ব্যবস্থা তাদেরকে গ্রহণ করতে হবে। যদি এই নির্বাচনকালীন সময়টাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম নাজুক পরিস্থিতি আমাদের সামনে ধরা দেয়, যদি প্রার্থীকে গুলি করা হয়, যদি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাদের কার্যক্রম করার সাহসটা পেয়ে যায়, তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জায়গায় বড় ধরনের একটা প্রশ্ন তৈরি হয়। এমনকি এইভাবে গোলাগুলি যদি চলতে থাকে, যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা সম্ভবপর না হয়, আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর না হয়, আমরা শুনেছি এবং বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য এসেছে যে নানা সন্ত্রাসী গ্রুপগুলোকে আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা তাদেরকে অ্যাক্টিভেট করছে, তারা টার্গেট কিলিংয়ের তারা প্রস্তুতি গ্রহণ করছে, বিভিন্ন জনকে তারা হুমকি দিচ্ছে। তাদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচনের আমেজকে ধরে রাখা সম্ভব হবে না। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়াতে একটা সেদ তৈরি হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপরে সংস্কার, বিচার এবং নির্বাচনের যে ম্যান্ডেট স্থাপিত হয়েছিল, সেই জায়গাটাতে একটা সেদ তৈরি হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোরালো দাবি উপস্থাপন করছি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা সরকারে দীর্ঘ সময় ধরে ছাত্রদের প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করেছেন, তারা রাজপথে এসেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং একই সাথে তারা আসলে কোন রাজনৈতিক দলের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করবেন বা কিভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু জাতীয় নাগরিক পার্টি আমরা আমাদের দলের তরফ থেকে ইতিপূর্বে একজন ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি যখন আমাদের দলে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, আমরা তাকে তার মর্যাদার জায়গায় থেকে সাদরে গ্রহণ করেছিলাম। তেমনিভাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারাও যদি আমাদের পার্টির সঙ্গে অন্তর্ভুক্ত হতে চান, আমরা তাদেরকে আমাদের পার্টিতে সাদরে গ্রহণ করব। সামগ্রিকভাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা দীর্ঘ সময় ধরে আমাদের সহযোদ্ধা, রাজনীতির পথে আমরা একসঙ্গে হেঁটেছি, আমরা নতুন এক বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমরা অগ্রসর হয়েছি। সেই প্রত্যাশার জায়গায় কোথাও কোনো ফারাকের জায়গা নেই এবং আমরা মনে করি যে তারা তাদের রাজনৈতিক অভিলক্ষ্যে বাংলাদেশকে ধারণ করেই তারা সামনের দিকে এগিয়ে যাবেন।